অভিনেতা শিল্পাল দেখেছেন অনেক ছবিতে ঝিলুকমালা, স্নেহের পথের আর অনেক ছবিতে দেখেছেন। আজ আমি এসেছিলাম পুষ্প দাসের বাড়িতে, ফ্যামিলি রান্নাঘর। তো পুষ্প দাসের হাতের রান্না রিয়েলি ফ্যান্টাস্টিক। আর ইউটিউবে একটা চ্যানেলও আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, লাইকস করবেন এবং আমার মতো সুন্দর সুন্দর রান্না শিখে দেখবেন। ওকে, টাটা। মটরটা সিদ্ধ হয়ে গেছে, অত কেজির মধ্যে আমি আগে কুকারের মটরটা ঢেলে নিচ্ছি। একদম সিদ্ধ হয়ে গেছে, অথচ মটর গোটা রয়েছে। দেখুন একেবারে। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে, আমি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। চিনিটা লাল হয়ে গেলে সমস্ত ফোড়ন দেবো, কালার এসে গেছে। আমি এইবার এতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতা যে কোনো তরকারিতে ফোড়ন দিলে তরকারিটা অনেকক্ষণ আপনি ফ্রিজে না ঢোকালেও বাইরের তরকারি রেখে দিলে তরকারিটা পচে না। 1 কেজি মটরে দেখুন এইরকম সাইজের আমি 5টা পেঁয়াজ নিয়েছি, এরকম সাইজের আমি দুটো রসুন নিয়েছি, এরকম সাইজের। ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। রসুনের সাথে আমি 10টা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আদা দেখুন কতটা দিচ্ছি পরিমাণে, এই 2 চামচ উঁচু দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে হতে দিতে হবে। এবারে দেখুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, কিমাটা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আলুগুলো কেটেছি। এটা কষতে কিন্তু প্রচুর সময় লাগে। দেখুন আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিলাম ভালো করে। এই কড়ার মধ্যেই কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমি কিমাটা হতে দিয়েছিলাম আলু দিয়ে। এই ডেকচির মধ্যে আমার মটর সিদ্ধ আছে দেখুন। এইবারে এইটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখুন আমি ঢাকাটা খুলছি। খাসির কিমা দিয়ে ঘুগনি বানালাম। অবশ্যই ভাববেন আমি এতটা কেন বানাচ্ছি, আমার বাড়িতে গেস্ট আসবে আজকে, এই কারণেই আমি একটু ঘুগনিটা বেশি বানিয়েছি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আমি আজ সকালবেলা খাসির কিমা দিয়ে যে ঘুগনিটা বানিয়েছিলাম, প্রতিদিন আমি একা খাই, আজ আমার 3 ভাই খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে ঘুগনি রান্নাটা। অসাধারণ খেতে। আমরা বৌদির খাবার আমরা খেয়ে আমরা বৌদিকে বলছি আর আছে কিনা। বৌদি নিজে বলছেন আপনি খাতে লাগুন, আমরা আরো দিয়ে আপনাকে প্রয়োজন দেবো। অসাধারণ খেতে, অসাধারণ।